এই এপিসোডে আমি অর্ডার বাই কিওয়ার্ডটা নিয়ে আলোচনা করব। The order by keyword is used to sort data in a record set. অর্ডার বাই কিওয়ার্ডটি কোনো রেকর্ড সেটের ডাটাকে সর্ট করার জন্য ব্যবহার করা হয়। সর্ট শব্দের অর্থ সাজানো। সাধারণত দুইভাবে সাজানো হয়, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং এবং বড় থেকে ছোট হচ্ছে ডিসেন্ডিং। ছোট থেকে বড় সাজানো বলতে 1 2 3 4 5 এটা হচ্ছে ছোট থেকে বড়, এবং 5 4 3 2 1 এটা হচ্ছে বড় থেকে ছোট। আবার যদি কোনো বর্ণকে সাজানো হয়, যেমন আমি একটা কলামের নামকে সাজাইতে চাচ্ছি অ্যাসেন্ডিং আকারে, তাহলে এ দিয়ে যাদের নাম তারা প্রথম, তারপরে বি, তারপর সি, এভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে। অর্থাৎ এ থেকে জেড এটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং জেড থেকে এ এটা হচ্ছে ডিসেন্ডিং। এখানে একটা সিনট্যাক্স দেখতে পাচ্ছি, সিলেক্ট কলাম নেমস ফ্রম টেবিল নেম, অর্ডার বাই কলাম নেম, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। অর্থাৎ অর্ডার বাইয়ের সামনে লিখে দিতে হবে কোন কলামটাকে সাজানো হবে, এবং এটা হচ্ছে দুইটা কি অ্যাসেন্ডিং আকারে সাজানো হবে না ডিসেন্ডিং আকারে সাজানো হবে। তো অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে এই কিটা ব্যবহার না করলেও চলবে। অর্থাৎ যদি অর্ডার বাই শুধু কলাম নেমটা দিয়ে দেই তাহলে সে বুঝে নেবে এটাকে অ্যাসেন্ডিং করতে বলা হয়েছে, কিন্তু ডিসেন্ডিং এর ক্ষেত্রে অবশ্যই ডিইএসসি এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সিলেক্ট নেম রোল ফ্রম স্টুডেন্টস। স্টুডেন্ট নামের যে টেবিলটি রয়েছে সেখান থেকে নেম এবং রোল দেখাতে বলা হয়েছে। অর্ডার বাই রোল, রোলকে সাজাইতে বলা হয়েছে ডিসেন্ডিং আকারে, অর্থাৎ যার রোল সবচেয়ে বেশি সে প্রথম, তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে নিচের দিকে আসবে। এবার এই অর্ডার বাই কিওয়ার্ডটার প্র্যাকটিক্যালি ব্যবহার দেখা যাক। এখানে আমি সিলেক্ট ফ্রম এই স্টেটমেন্টের সঙ্গে অর্ডার বাই ক্লজটির ব্যবহার প্র্যাকটিক্যালি দেখিয়েছি। আমি পূর্বেই বলেছি অর্ডার বাই হচ্ছে কোনো কলামকে সর্ট করা, অর্থাৎ অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিংয়ে সর্ট করা। অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড় এবং ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। আমি এখানে সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে আমি লগ টেবিলে রয়েছি, এখান থেকে এসকিউএল এই ট্যাবটির উপর ক্লিক করি এবং এখানে সিলেক্ট ফ্রম এই স্টেটমেন্টটি লিখব। সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম লগড। আমি বললাম সব সিলেক্ট করতে লগ টেবিলের। এবার গো বাটনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছি সবগুলো এখানে দেখিয়েছে। কিন্তু এমন যদি হয় আমি চাই নেমের কলামে যাদের নাম এ দিয়ে শুরু তারা প্রথমে যাবে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এভাবে সাজাবে, যেমনটি এখানে সাজিয়েছে 1 2 3 4। যেহেতু আমি এভাবে লিখেছিলাম তাই এভাবে আসছে। এভাবে এ বি সি ডি এভাবে সাজাবে, তাহলে আমি অর্ডার বাই এই ক্লজটা ব্যবহার করতে পারি। এসকিউএলে যাই, এটাকে মুছে দেই, অর্ডার বাই, আমি নেমের উপরে অর্ডারটা করতে চাই, তাহলে এখানে লিখতে হবে নেম। শুধু অর্ডার বাই ব্যবহার করলে সে বুঝবে অ্যাসেন্ডিং করতে বলা হয়েছে। অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়। এটা আমি সিলেক্ট করে কপি করি পরবর্তী ব্যবহার করার জন্য। গো বাটনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছি প্রথম এ দিয়ে যার নাম শুরু তাকে প্রথম নিয়ে আসছে, তারপরে ডি, তারপরে জে, এগুলো সব উলট পালট হয়ে গিয়েছে, কিন্তু এখানে ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়েছে এ থেকে জেড পর্যন্ত। এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আর যদি ডিসেন্ডিং করি, আমি এখানে রোলটাকে ডিসেন্ডিং করব। ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। আমি এসকিউএলে যাই, কোডটাকে আমি কপি করে রেখে দিয়েছিলাম, পেস্ট করি এবং এখানে আমি বলবো রোলটাকে অর্ডার বাই অর্থাৎ সর্ট করতে। কিন্তু আমি যেহেতু বলেছি আমি সর্টটা করব ডিসেন্ডিং অর্থাৎ বড় থেকে ছোট, তাহলে
এখানে পাশে লিখে দিতে হবে ডিইএসসি, অর্থাৎ ডিসেন্ডিং আকারে সাজাইতে বলা হলো। যদি এটুকু না লিখি তাহলে সে অ্যাসেন্ডিং আকারে সাজাবে। আমি ডিইএসসি লেখার কারণে সে ডিসেন্ডিং আকারে সাজাবে। এবার গো বাটনটিতে ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে দিয়েছে। এভাবে সিলেক্ট ফ্রম স্টেটমেন্টের সঙ্গে অর্ডার বাই ক্লজটা ব্যবহার করে ডাটাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে সাজানো যায়।